হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মাস্টার অফ দ্য ইউনিভার্স সিনেমাটাকে নিয়ে। ইয়েস, নতুন যে সিনেমাটা রিলিজ হয়েছে ওটা না, ঠিক আছে, যেটা রিলিজ হয়েছিল একদম অনেক আগে, যখন আমি জন্ম হয়নি আমার। 1987 সালে যে সিনেমাটা রিলিজ হয়েছিল প্রথম, মাস্টার অফ দ্য ইউনিভার্স। তো যেটা একটা সোয়ার্ড অ্যান্ড সোসাইটি ফিল্ম। তো এই ফিল্মটা 1987-তে প্রথম বেরিয়েছিল। ফিল্মটা বক্স অফিসে চলেনি, অডিয়েন্স অ্যাকসেপ্ট করেনি ফিল্মটাকে। তো ফাইনালি এই ফিল্মটা আবার 2026-এ এই মাসেই কিছুদিন আগেই রিলিজ হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, হলিউডে, মাস্টার অফ দ্য ইউনিভার্স বলে নতুন ফিল্ম। তো আমি নতুনটা দেখিনি, ভাবলাম আমি জানতাম না যে এর একটা পুরোনো ফিল্ম আছে বলে, ঠিক আছে। তো আমি ফাইনালি হঠাৎ করে দেখলাম এবং তারপরে আমি বলি না, ফিল্মটাকে দেখতে হতে হবেই। তো আমি ফিল্মটা দেখলাম, কমপ্লিট করলাম। তো কেমন লাগলো আমার মাস্টার অফ দ্য ইউনিভার্স, 1987 সালের ফিল্মটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সোয়ার্ড অ্যান্ড সোসারি ফিল্ম মাস্টার অফ দ্য ইউনিভার্স? এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল তখন এই ফিল্মটা অডিয়েন্স নেয়নি, ঠিক আছে, মানে বক্স অফিসে মুখ থুবড়েই পড়েছিল এবং ভালো কালেকশন আনতে পারেনি। এবং 2026-এ যে সিনেমাটা রিলিজ হয়েছে সেটাও অনেক বাজেট বাড়িয়ে রিলিজ হয়েছে, বাট সেই বাজেটটাকেও রিকভার করতে পারেনি। তো দুটো ফিল্মই কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আমি জানি না কেন চলেনি ফিল্মগুলো, বাট আমি যদি 1987 ফিল্মটার কথা বলি, দেখুন এই ফিল্মটা হিউজলি ইন্সপায়ার্ড হচ্ছে স্টার ওয়ার্স থেকে। মানে স্টার ওয়ার্স না হলে হয়তো এই ফিল্মটা হতো না, ঠিক আছে। স্টার ওয়ার্স থেকে বিশাল লেভেলে ইন্সপায়ার্ড। যারা প্রথমে স্টার ওয়ার্স দেখেছে, এম্পায়ার স্ট্রাইক ব্যাক, বা আমাদের স্টার ওয়ার্সের যে 4 নম্বর পার্টটা, ঠিক আছে, বা তারপরে 1977-এর পর থেকে যে কটা, মানে 87-এর আগে পর্যন্ত যতগুলো স্টার ওয়ার্স রিলিজ হয়েছে, দুটো না তিনটে, এরকম তিনটে না চারটে এরকম রিলিজ হয়েছে, তো সেই ফিল্ম থেকে হুবাহু ইন্সপায়ার্ড। আপনি পুরো ফিল্মটার যে স্ট্রাকচার টেমপ্লেট দেখবেন, সেটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে স্টার ওয়ার্স থেকেই এই ফিল্মগুলো ইন্সপায়ার্ড। মানে স্টার ওয়ার্স যদি আগে না বেরোতো তাহলে কিন্তু এই ফিল্মটাকে লোক দারুণভাবে নিত, বাট যেহেতু লোকে স্টার ওয়ার্স দেখে নিয়েছে, ঠিক আছে, এবং স্টার ওয়ার্সের প্রথম পার্টটাই হিউজ, ওই সময় দাঁড়িয়ে যা কালেকশন করেছিল, মানে সেটা বিভৎস লেভেলের। মানে খুব কম ফিল্মই আছে যারা এই লেভেলের কালেকশন করতে পারে। এখন তো অ্যাভেঞ্জার্স করছে, বাট ওই সময় মানে 1970s-এর কথা বলছি আমি, তখন স্টার ওয়ার্সের প্রথম পার্ট যে লেভেলে কালেকশন করেছিল, দ্বিতীয় পার্ট যে লেভেলে কালেকশন করেছিল, কোনো ফিল্ম ওই লেভেলে কালেকশন করতে পারতো না, খুব রেয়ার কিছু ফিল্ম। তো স্টার ওয়ার্স যেহেতু ওই সময় প্রচুর জনপ্রিয়তা পায়, সেইটাকেই দেখে ঝাঁপে এই সিনেমাটা। বাট এই সিনেমাটা না আমার কোথাও গিয়ে খারাপ লাগেনি, সত্যি বলছি। মানে যে আমি বলে দেবো খারাপ, হ্যাঁ, মানে সবকিছুই আপনি দেখলে বুঝতে পারবেন স্টার ওয়ার্সে যেন আপনি দেখছেন। বাট তাও না, এই যে হিম্যান, তার দুটো বন্ধু আছে এবং হিম্যান সবসময় খালি গায়ে থাকে, তার হেভি ফিজিক্স, ঠিক আছে, এবং তাকে মারতে পারে না। সে মানে একটা এমন একটা সুপার হিরো, মানে যে অ্যাকচুয়ালি একটা প্রিন্স, ঠিক আছে। তো হিম্যানের ব্যাপারে আমি বেশি পড়িনি, আপনারা চাইলে গিয়ে পড়তে পারেন। তো হিম্যান প্রচুর পপুলার, মানে ওই সময় তো বিশাল পপুলার ছিল যখন আয়রন ম্যান, মানে হাল্কটা এত পপুলার ছিল না, সুপারম্যান এত পপুলার ছিল না, তখন কিন্তু এই হিম্যান কিন্তু প্রচুর পপুলার ছিল, ঠিক আছে। তো টারজানের যে হিরোটা, আপনি অনেকটা হিম্যান, মানে ওকে ওকে হিম্যান বলা যায় না, বাট হিম্যানের মতো আপনি ওকে কনসিডার করতে পারেন। তো এই হিম্যান, ঠিক আছে, যার সাথে তারই মানে চাচা, তার লড়াই হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে হচ্ছে স্কেলেটার, যে একটা ইটারনিয়া বলে একটা জায়গায় সে থাকে, সেটা জাদুকরণীকে কিডন্যাপ করে নিয়েছে। এবার সে একটা চাবি খুঁজছে, ইউনিভার্সের একটা চাবি আছে, ঠিক আছে, তো কুঞ্জি যেটাকে বলছে ওরা। তো সেই চাবিটা সে এবার পাওয়ার চেষ্টা করছে। একটা চাবি তার কাছে আছে, আরেকটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু সে সব থেকে বড় শক্তিশালী পাওয়ারফুল একটা মানুষ হয়ে যাবে, যে কিনা পুরো পৃথিবীর সবাই কন্ট্রোল করতে পারে, লাইক এখনের সময় থ্যানোস আপনি বলতে পারেন। তো এবার সে আরেকটা ওই কি পাওয়ার জন্য সে মানে পৃথিবীতে পাঠাচ্ছে, তার সৈন্য পাঠাচ্ছে, যেরকম অ্যাভেঞ্জার্স আপনারা দেখেছেন থ্যানোস ট্যানোস, তো সেরকম সৈন্য পাঠাচ্ছে। এবার হিম্যান সেটাকে মানে নিতে দিচ্ছে না, হিম্যানের সাথে এবার পাঙ্গা হয়ে যাচ্ছে এই আমাদের স্কেলেটার যে এটা আছে, যার নাম হচ্ছে আমাদের মেবি আর্কেনেমি এরকম নাম, দ্য ইভিল অফ স্কেলেটার ওই জায়গাটার নাম, এবং এর নাম হচ্ছে স্কেলেটার, ঠিক আছে, মানে যে আমাদের মেন ভিলেন। তো সে এবার পাঠাচ্ছে, এবার হিম্যানের সাথে তার লড়াই হচ্ছে। এবার হিম্যানকে কেউ মারতে পারছে না, তো ফাইনালি একটা টাইমে তারা হিম্যানকে ধরে নিচ্ছে, এবং তারপরে কি হচ্ছে আপনারা চাইলে গিয়ে ফিল্মটা দেখতে পারেন। আমি এই ফিল্মটা বেসিক্যালি দেখলাম যে ফিল্মটার যে স্টোরিটা 2026-এ যেটা রিলিজ হয়েছে, সেটার সাথে কি কন্টিনিউয়েশন আছে নাকি এটা একটা স্ট্যান্ড অ্যালোন, মানে এখনকার সময়ের মাস্টার অফ দি ইউনিভার্স, সেটাই আমি দেখার জন্য ফিল্মটাকে দেখলাম। আমার কিন্তু ফিল্মটা আমার বেশ ভালোই লেগেছে, আমার কোথাও গিয়ে খারাপ লাগেনি। হ্যাঁ দেখুন, মানে স্টার ওয়ার্স এর ফিল্ম তো আপনি একটা বন্দুকের গুলি দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে বন্দুকের গুলিগুলোর কালার গুলো কি, এবং তখন তো এইরকম টাইপেরই বন্দুক ইউজ হতো যেখান থেকে ওই লেজার লাইট বেরোতো। তো ওইটা দেখে, এবং যে ট্রুপস গুলো আছে, স্কেলেটারের যে ট্রুপস গুলো আছে, তাদের যে মানে ডিজাইনিং, তাদের যে
ড্রেস আপ, ঠিক আছে, সেগুলো আউটফিট গুলো দেখলে আপনি বুঝতে পারে যাবেন যে স্টার ওয়ার্স থেকে। বাট হিম্যানের মানে হিম্যানকে যখন আপনি দেখবেন তখন আপনার একটা আলাদা মজা লাগে। হিম্যান যখন আসে মানে একটা হেভি লাগে আপনাকে দেখতে। 1987 ফিল্ম, ঠিক আছে, মানে ওই সময় দাঁড়িয়ে আপনি যদি দেখেন ফিল্মটার মধ্যে মানে যেরকম স্টার ওয়ার্স থেকে ইন্সপায়ার্ড হলো, মানে যেরকম চিন্তা ভাবনা এই যে ওপর থেকে আসবে, বা আপনি যদি এখানে যে ট্রুপস গুলো আছে তারা কাইন্ড অফ সিলভার সাফারের মতো উড়ছে, ঠিক আছে, এবং একটা গাড়ি নামছে ওপর থেকে যার মধ্যে স্কেলেটার বসে আছে, তো মজা দেয়। এবং এই স্কেলেটারকে আপনারা ওই এর মধ্যে দেখতে পারবেন যে রেড রেড গার্ডিয়ান, আমাদের না রেড গার্ডিয়ান কি নাম, যে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের যে ভিলেন ছিল, ঠিক আছে, ওর ওর যে ক্যারেক্টারটা কতটা তার মতো লাগবে আপনাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থার্ড আই আছে যেটা খুলছে, তো এইসব জিনিসগুলো মজা দেয়। হ্যাঁ, এখন আপনি দেখলে আপনার সেই ভিএফএক্স বা সেই মানে ডাবিং এর জন্য হয়তো অতটা আপনার ডাবিং ফাবিং অতটার জন্য আপনার ফিল্মটা একটা দেখছেন মনে হবে অতটা হেভি লাগবে না, কারণ আপনি এখনকার সময় ফিল্ম দেখছেন আজ থেকে 17, 16, 6, 96, 40 বছর, 41, 40 বছরের আগের ফিল্ম দেখছেন। তো সেই হিসাবে দাঁড়িয়ে মানে 39 বছরের আগের ফিল্ম দেখছেন, তো সেই হিসাবে দাঁড়িয়ে দেখতে গেলে এই ফিল্মটা আপনাকে শুধু দেখতে হবে, আপনি এতে কিছু বিশাল লেভেলে এক্সপিরিয়েন্স করে নেবেন এরকম না। বাট আমার প্রথম কথা মনে হয় তখন হয়তো অডিয়েন্সরা, পরে এই ফিল্মটা কাল্ট একটা ফিল্ম হয়েছে, পরে লোকে এই ফিল্মটাকে নিয়ে কথা বলেছে অনেক, বাট ওই সময় স্টার ওয়ার্স এর মতো এই ফিল্মটা পারফর্ম করতে পারেনি। ওই জন্যই মাস্টার অফ দ্য ইউনিভার্সকে আবার নতুন করে রিক্রিয়েট করা হয়েছে, কারণ ওখানে হিম্যানের যে ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল, এবং একটা হিম্যান সে একটা হিউম্যান সাধারণ মানুষকে কিভাবে সে প্রোটেক্ট করছে এবং মানুষের কিভাবে ভালো চায়, তো যার কারণে ওই হিম্যানকে আরো লোকে ভালোবাসে, ঠিক আছে, এবং ওর যে ক্যারেক্টারটা খুব সুন্দর, তো যার কারণেই ওইটা মানে পরে ফিল্মটাকে আরো নিয়ে কথা হয় এবং মাস্টার অফ দ্য ইউনিভার্সের আবার দ্বিতীয় পার্ট আমরা এই বছর দেখতে পাই। তো এই পার্টটা আমি দেখিনি থিয়েটারে, যেহেতু আমার পক্ষে থিয়েটারে গিয়ে সিনেমা দেখা সম্ভব নয়, বাট আমি ভাবলাম প্রথম পার্টটা দেখেই রাখি, পরে তো তবুই এই পার্টটা দেখেই তবে একটু কিছু বুঝতে পারবো। তো মাস্টার অফ দ্য ইউনিভার্স দেখুন, এর বিজিএম যদি আমি কথা বলি, দেখুন আমি হিন্দি ডাবিং এ দেখেছি, খুব লাউড মিউজিক চলছে, অনেক কিছু ডাবিং এ অনেক প্রবলেম আছে যার কারণে অতটা হেভি লাগেনি। বাট যদি আমি অ্যাজ এ ভিজুয়ালি ফিল্মটাকে বলি বা এই সময় ধরে আমি যদি ফিল্মটাকে জাজ করি, তাহলে কিন্তু ফিল্মটা আপনাকে মজা দেবে। এবং ফিল্মটা কিছুক্ষণ ছাড়া যারা অ্যাকশন সিকোয়েন্স আছে, অন্য জায়গা থেকে মানে তারা ট্রুপস পাঠাচ্ছে, এদেরকে মারতে পারছে না, এগুলো বেশি ইন্টারেস্টিং। একটা সময় লাস্টে ট্র্যাপে ফেলে দিচ্ছে হিম্যানকে, তারপরে তার মানে সেনারা বাঁচাতে আসছে। হ্যাঁ, আপনার এখন দেখলে খুব বোকা বোকা লাগবে, বাট ফিল্মটা না কোথাও না কোথাও গিয়ে আপনার একটু মজা দেবে। আমার তো বেশ ভালোই লেগেছে ফিল্মটা, এবং আমি প্রথমবার হিম্যানকে দেখছি, ঠিক আছে, এবং তার যে বন্ধুগুলো, তাদের যে ড্রেস আপ এবং এই যে স্কেলেটার তাদের যে ট্রুপস গুলো আসছে, তো একটা লড়াই দুজনের মধ্যে যে কনফ্লিক্টটা, তো এগুলো খুব মজা দিচ্ছে, আমার তো বেশ ভালোই লেগেছে। এবং যেরকম এখানে একটা গাড়ি ডিজাইন করা হয়েছে সেই গাড়িটা, এবং এখানে একটা যে পুঞ্জি তৈরি করছে ওই যে মানুষটা, সেটা কাইন্ড অফ আপনাকে লর্ড অফ দ্য রিংস এর কথা মনে করাবে, হ্যারি পটারের কথা মনে করাবে। তো একটা নস্টালজিক ভ্যালু আছে, স্টার ওয়ার্স এর কিছু মানে মনে পড়বে অনেক কিছু আপনি, যার কারণে ওভারঅল আমার জন্য ফিল্মটা ওয়ার্কই করেছে। আমি জানি না পার্ট 2 আমার জন্য কেমন ওয়ার্ক করবে, বাট আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ফিল্মটা আমার জন্য ওয়ার্ক করতে চলেছে। তো মাস্টার অফ দ্য ইউনিভার্স যারা 1927 সালের ফিল্মটা দেখে নিয়েছেন আগে থেকেই, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আমার এই ফিল্মটা বেশ ভালো, একটা এন্টারটেনমেন্টের পারপাস থেকে যদি আমি দেখি ফিল্মটা বেশ আমার ভালো লাগে। দেখুন, এখন আমি টেকনিক্যালিটিস নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু ওই সময় দাঁড়িয়ে এই ফিল্মটা যে টেকনিক্যালিটিস ছিল সেটা কিন্তু অনেকটা হাই ছিল। এখনের তুলনায় আমি বলবো অনেক বেটার ছিল এর টেকনিক্যালিটিস। ফিল্মটা যে মেকিং, যেভাবে বানিয়েছে ফিল্মটাকে, যে ভিশন ওই সময়, তাই বলে এখনের থেকে ফার ফার মানে যেগুলো আমরা এখন দেখি তার উৎপত্তি হচ্ছে এইসব সিনেমা, স্টার ওয়ার্স, মাস্টার অফ দ্য ইউনিভার্স, এই যে অ্যাভেঞ্জার্স দেখি আমরা, বা এই যে আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি দেখি, ঠিক আছে, বা এই যে আমরা ডক্টর স্ট্রেঞ্জ দেখি, বা স্টার ওয়ার্স তো অনেক প্রথম থেকেই, সেখানে বাদ দিন, বা এই অ্যাভেঞ্জার্স বা আরো যেসব সিনেমা হয়, এই জাস্টিস লিগ, সুপারম্যান, এইসব সিনেমার উৎপত্তি কিন্তু এইসব সিনেমা থেকে, কারণ এইসব সিনেমাগুলোই এইসব সিনেমাকে রাহ দেখিয়েছে। হ্যাঁ, এবার চলেনি বক্স অফিসে সেটা আলাদা ব্যাপার, বাট স্টার ওয়ার্স এইসব সিনেমাই কিন্তু এই সিনেমাগুলোকে মানে বলা যায় কাইন্ড অফ একটা পথ দেখিয়েছে। তো আপনারা এখন যেগুলো দেখবেন বা দেখছেন সেগুলো কিন্তু আমাদের আগের যারা অডিয়েন্স তারা হয়তো ইগনোর করেছিল, বাট এইগুলো অনেক আগে হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যে আমরা দেখে উড়ে যাচ্ছি, হ্যাঁ এখনকার সময় আমাদের মতো করে বানানো হচ্ছে বলে আমরা দেখে ছিটকে যাচ্ছি, বাট তখন যদি আমাদের এরকম বয়স হয় তখন কিন্তু এই সিনেমাগুলোই হয়তো আমাদের প্রচুর ভালো লাগবে। এবার তখনকার অডিয়েন্স কেন নেয়নি আমি জানি না, বাট তখন অবশ্য সময়টাও আলাদা ছিল, তখন তো মানুষের কাছে পয়সাও ছিল না। বাট স্টার ওয়ার্স এর জন্য আমার মনে হচ্ছে মেন রিজন এই ফিল্মটাকে লোক অতটা ভালো করে নেই। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা পুরোনো স্টার ওয়ার্স দেখেছেন, কারা কারা মাস্টার অফ দ্য ইউনিভার্স দেখেছেন, অবশ্যই লিখে জানাবেন। যারা দেখেননি একবার গিয়ে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। 1987 সালের ফিল্ম, যখন আমি জন্ম হয়েছি তার 13 বছরের আগের ফিল্ম। এবং নতুন মাস্টার অফ দ্য ইউনিভার্স কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। আমার এই ফিল্মটা এক কথায় বেশ ভালো একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করা, এটা বেশ ভালো টাইম পাসের জন্য, এবং বেশ ভালো একটা
মানে টেকনিক্যালি স্ট্রং একটা ফিল্ম আমার মনে হচ্ছে এটা, মানে ওই সময় দাঁড়িয়ে যদি আমি চিন্তা করি। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ